আপনাদের কিবোর্ড এবং মাউস স্লো পান কাজের ক্ষেত্রে। তো কেন এই সমস্যাটাটুকু হয়, তো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা আজ এই বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং ভিডিওটা দেখলে অবশ্যই আপনি 1 মিনিটের মধ্যে এই কাজটি করতে পারবেন সম্পূর্ণ। তাহলে আসুন আমরা কাজটুকু শুরু করি, কিভাবে কাজটি করতে হয় ইজিভাবে। কন্ট্রোল প্যানেল, সেটিং কন্ট্রোল প্যানেল। সেটিং কন্ট্রোল প্যানেলে আমরা লাইট বাটন ক্লিক করেছি। এখানে কন্ট্রোল প্যানেলে এসে এখান থেকে অল কন্ট্রোল প্যানেল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা মাউসের কিছু অংশ চেঞ্জ করব, তো মাউস লাইট বাটন ক্লিক করবেন। তো এখান থেকে আমরা লেফট এবং রাইট করতে পারি, যেমন মাউসের দুটো বাটন রয়েছে, একটা লেফট একটা রাইট। এখন এটার লেফটে রয়েছে, তো আমি এখানে লেফটে ক্লিক করলে রাইটে চলে আসবে, আবার রাইট ক্লিক করলে লেফটে চলে আসবে। তো এই স্টাইলটি আমরা যখন অ্যাপ্লাই করে ওকে দেব, তখন রাইটটা লেফটে চলে যাবে, লেফটটা রাইটে চলে আসবে। যদি আমরা চেঞ্জ করি তাহলে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই দিতে পারি। এরপর এখানে রয়েছে আমাদের মাউস পয়েন্টার। তো মাউস পয়েন্টার বিভিন্ন পয়েন্টার রয়েছে, এখানে হ্যান্ড রয়েছে, আরও অনেক ধরনের রয়েছে। এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে আমরা চেঞ্জ করতে পারবো, পয়েন্ট থেকে চেঞ্জ করা হচ্ছে। যেমন এটা যে কোনো এই পয়েন্ট এটা দেখাবে যখন আমরা কাজ করব, তখন আমাদেরকে পয়েন্ট স্টাইলে কাজগুলো দেখাবে, যে দেখাচ্ছে। হ্যাঁ, এভাবে যখন আমরা আনবো হ্যান্ড স্টাইলে আসবে, এবং যখন যে কোনো একটা ফোল্ডার তৈরি করব, এই যে ডিজাইনটি কিন্তু আসছে, যে আপনারা হয়তো খেয়াল করতেছেন মনে হয়, এই যে আমি রিফ্রেশ যখন দেব এই চলে আসলো। এভাবে প্রত্যেকটা আইকনগুলো চেঞ্জ হবে। এরপর আপনি কিবোর্ডে আমি ক্লিক করছি, তা আমরা মাউস দেখতে পেলাম এবং কিবোর্ড দেখতে পাচ্ছি। তো কিবোর্ডে রয়েছে এখানে কিছু অপশনগুলো, যেগুলো লগ ইন হয় এবং শর্ট হয়, এবং এখানে স্লো হয় এবং ফাস্ট হয়। তো আপনারা কিবোর্ডে কোনো সময় স্লো রাখবেন না, অনেক সময় কিবোর্ডে টাইপিং করার সময় অনেক স্লোলিভাবে আসে। তো এই জিনিসটা আপনি খেয়াল করবেন, স্লোলিভাবে আসে কি না। যদি স্লোলিভাবে আসে, এখানে আপনি পারের উপর এটা নির্ভরশীল হবে কি স্টাইলে হচ্ছে। এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দেবেন, তাহলে আপনি যে বর্তমান যে পজিশন করেছেন সে পজিশনে এটা পারফেক্ট হয়ে যাবে। তো আমি যেহেতু আমার আছে, তো আমি দিচ্ছি না। তো এরপর আপনি এই যে কিবোর্ড এবং মাউস, এগুলো অনেক সময় এই ধরনের কমপ্লেন আমরা স্টুডেন্ট থেকে পেয়ে থাকি। তো আজ এই ভিডিওটা আমরা শুধু মাউস পয়েন্টার ও কিবোর্ড পয়েন্টারের এই অপশনগুলো দেখিয়েছি। তো এগুলো সিম্পল বিষয়, এগুলো আপনারা যে কোনো কেউ পারবেন। তো অনেকে হয়তো যারা জানেন না, তারা হয়তো মানে আমার কিবোর্ড স্লো কেন, আমার মাউস স্লো কেন, এই ধরনের কমপ্লেন করে থাকে। এগুলো আসলে কিছুই না, এগুলো ছোট্ট একটু বিষয়। আপনারা এটা ট্রাই করলেই পারবেন এক মিনিটের মধ্যে। তো আজ এতটুকু, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।